সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এই দাবি আদায়ে আন্দোলনের গতি প্রকৃতি ও কর্মসূচি ঠিক করতে এক টেবিলে বসেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। হামে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন নেতারা। মঙ্গলবার সকালে রাজধানী মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। 2 ঘণ্টারও বেশি সময় ধরে দেশের নানা বিষয়ে আলোচনা করেন নেতারা। পরে সভাপতি মামুনুল হক জানান, গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি নিয়ে তারা রাজপথে জনতার কাতারে যাবেন। জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে, 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে, 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। তিনি বলেন, বিএনপিও একদলীয় শাসন ব্যবস্থার দিকেই আগাচ্ছে। বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে। সরকার অনেকটা ফ্যাসিবাদী ভাষায় কথা বলছে, অভিযোগ জামায়াতের সেক্রেটারি জেনারেলের। এই সংকট বিএনপি তৈরি করেছে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, 1 মাস 1.5 মাস যে পারল না, ফ্যাসিবাদের দিকেই কদম কদম তারা এগিয়ে চলেছেন। দুঃখিত, বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপথের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছেন। চেঞ্জটা কি হলো? আলোচনা ছাড়া তড়িঘড়ি করে সংসদে একাধিক বিল পাশ করা হচ্ছে বলেও উদ্বেগ জানায় 11 দলীয় ঐক্য। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।